আপনার চলাফেরার সঙ্গী সাথী রাজনৈতিক, সামাজিক, আত্মীয় পরিজনদের মধ্যে যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখে থাকবেন এমন কিছু মানুষ আছে যারা যেকোনো কাজ বা যেকোনো প্রচেষ্টাকে না বলবে, তাচ্ছিল্য করতে থাকবে। আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেওয়ার মতো নেতিবাচক কথাবার্তায় আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে। ধীরে ধীরে দেখতে পাবেন আপনি নিজেও এই কাজে বা প্রচেষ্টায় আগ্রহ হারাচ্ছেন। এক পর্যায়ে সেটা একেবারেই ছেড়ে দিয়ে থাকেন। বিষয়টা আমরা হালকাভাবে নিয়ে থাকলেও এটি খুব খুব খারাপভাবে দেখবেন। আমাদের জীবনের একটা সময় এমনভাবে প্রভাব ফেলে, মূল্যবান সময় নষ্ট করে যখন আর কিচ্ছুই করার থাকে না। মূলত এরাই আপনার জীবনের পিছন থেকে টেনে ধরে। এমন অনেক মানুষের সঙ্গে চলতে হয় যারা সব সময় এটা সম্ভব না, ওটা সম্ভব না, বা এতে তোমার লাভ কি, এ ধরনের মন্তব্য করে। শুরুতে আমি চেষ্টা করেছি নিজেকে প্রভাবিত না করতে, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি লক্ষ্য করলাম আমার মনোভাবও তাদের মতো হয়ে যাচ্ছে। নতুন আইডিয়ার উৎসাহ কমে যাচ্ছে। তখন বুঝলাম শুধু চারপাশের পরিবেশই আমাদের মানসিকতা তৈরি করে। আমার বাস্তব অভিজ্ঞতা যা শিখিয়েছে, সীমা টানুন, নেগেটিভ মানুষের সঙ্গে সীমিত সময় কাটান। খুব সম্ভব হলে এই সকল মানুষদের সাথে একেবারেই মেশা, চলাফেরা, কথা বলা বন্ধ করে দেওয়াটাই উত্তম। নিজের আবেগকে সুরক্ষা করুন। ইতিবাচক কাজ যা মানুষকে খুঁজে নিন, যারা সত্যিকার অর্থে আপনার কাজ ও প্রচেষ্টাকে ভালো কিছু বলে অ্যাপ্রিসিয়েট করবে, এবং দ্রষ্টুটি দেখলেও সেটা নিজেদের মধ্যে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিবে। তাদের সাথে মিশুন।